দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ভিউয়ার্স, আজকে একটি দুর্দান্ত টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের টপিকটি হলো যে 9 দিনে এনআইডি কার্ড সংশোধন। 9 দিনে এনআইডি কার্ডের ভুল সংশোধন। তার আগে বলে নিই যে এনআইডি কার্ডের গুরুত্ব। এনআইডি কার্ড বেসিক্যালি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই এনআইডি কার্ডের গুরুত্ব রয়েছে। এনআইডি কার্ডকে আপনারা সম্পদ হিসাবে গ্রহণ করবেন। বাংলাদেশের জনসাধারণকে একটি পরিচয়পত্র নম্বর দেওয়া শুরু হয়েছে। আগে ছিল হালকা ধরনের একটি পরিচয়পত্র, এখন দেওয়া হচ্ছে একটি আধুনিক ও অত্যাধুনিক পরিচয়পত্র। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতালে ভর্তি, মোবাইল সিম ক্রয়, ব্যাংক অ্যাকাউন্ট খোলা সহ কত কাজে যে এনআইডি কার্ড প্রয়োজন হয় সে কথা এক কথায় বলে বোঝানো সম্ভব নয়। এই এনআইডি কার্ডে ভুল হয়ে গেলে বা হারিয়ে গেলে বা এনআইডি কার্ড করতে যে কত যে ভোগান্তিতে পড়তে হয় তার কোনো শেষ নেই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভুক্তভোগী আমিনুল ভাই তিনি ইউটিউব থেকে আমার নাম্বার নিয়ে উনি আমার সাথে করেসপন্ডেন্ট করেন, কোঅপারেশন করেন এবং ওনার এনআইডি কার্ডে যে ভুল সংশোধন সেই ভুল সংশোধনের জন্য ওনার একটি হলফনামার প্রয়োজন হয় এবং আমার কাছ থেকে উনি নিয়ে আবেদন করেন। আবেদন করার পরে ওনার 9 দিনের মধ্যে ওনার আবেদনটি হয়ে যায়। উনি আমাকে দৈনন্দিন মেসেজ দেন হোয়াটসঅ্যাপে যে আমি 16/3/2025 তারিখে আবেদন করেছিলাম স্যার, আজকে আমার মেসেজ আসছে, ঠিক হয়ে গেছে আমার এনআইডি কার্ড। এটা পরীক্ষিত প্রমাণিত আপনাদের সামনে যে প্রেজেন্ট করছি। ওনার ইসি অফিস থেকে যে মেসেজটি এসেছিল সেটি উনি পাঠিয়ে দিয়েছেন আমাকে। যে ওনারা যে মেসেজটি দিয়েছিল সেটা হলো, ডিয়ার আমিনুল ইসলাম, for your card application with ID long so add these documents add সংযুক্ত দলিল অনুযায়ী অনুমোদন করা হলো ইসি বাংলাদেশ। প্রিয় আমিনুল ইসলাম, এটা বাংলা বললে দাঁড়ায় হলো, প্রিয় আমিনুল ইসলাম, কর্তৃপক্ষের নিকট উপযুক্ত বিবেচিত হয় আপনার আবেদনটি অনুমোদন করা হয়েছে। অনলাইন সিস্টেম হতে কার্ডটি ডাউনলোড অথবা আবেদন জমাকৃত অফিস হতে কার্ডটি গ্রহণ করতে পারবেন ইসি বাংলা। বিষয়টি হচ্ছে যে ওনার ভুল ছিল হলো এনআইডি কার্ডের ভিতরে পিতার নামে ভুল ছিল, ওনার এনআইডি কার্ডের ভিতরে পিতার নামে ভুল ছিল এবং ওনার শিক্ষাগত যোগ্যতা অনাকাঙ্ক্ষিত ভাবে বা ভুলবশতই হোক বা অনিচ্ছাকৃত ভাবেই হোক, অজ্ঞতাবশত ভাবেই হোক, ওনার এনআইডি কার্ডের সার্ভারের ভিতরে পোর্টালের ভিতরে এসএসসি পাস লিপিবদ্ধ হয়েছিল। কিন্তু বেসিক্যালি উনি 8ম শ্রেণী পাস ছিল, কিন্তু বারবার উনি এনআইডি কার্ড সংশোধন করতে গেলে ওনার সার্টিফিকেট চাইতো, কিন্তু উনি তো এসএসসি পাস করেননি, কিভাবে সার্টিফিকেট দিবেন? এসব ক্ষেত্রে সাধারণত হলফনামার প্রয়োজন হয় 1ম শ্রেণী রেজিস্ট্রেট দিয়ে। এটা বাংলাদেশের যে কোনো প্রান্ত, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আপনারা করতে পারবেন। আমিনুল ইসলাম ভাই আমার মাধ্যমে নিয়েছিলেন। এমনি অনেক ভাই ব্রাদার রয়েছেন যারা দেশে এবং দেশের বাইরে থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন দেশ থেকে আমার কাছ থেকে হলফনামা নিয়ে আবেদন করার পর তাদের সফলকাম হয়েছে, সাকসেসফুল হয়েছে। তেমনি একটি দৃষ্টান্ত এই আমিনুল ইসলাম ভাইকে আমি এটা করে দিয়েছিলাম এবং করার পরে দেখুন যে উনি আমাকে যেসব ডকুমেন্টস গুলো দিয়েছিলেন তার মধ্যে যে ডকুমেন্টস গুলো আমাকে কাজ করার জন্য উনি আমাকে দিয়েছিলেন, উনি দিয়েছিলেন হলো ওনার প্রথমে উনি দিয়েছিলেন ওনার ছবি, তারপরে দিয়েছিলেন ওনার এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন, তারপরে ওনার পিতার এনআইডি কার্ড, তারপরে দিয়েছিলেন ওনার পরিচয়পত্র, ইউনিয়ন 12 নং মোকনা ইউনিয়ন পরিষদ, ডাকঘর কেদারপুর উপজেলা, নাগরপুর জেলা, টাঙ্গাইল, সেই ইউনিয়ন পরিষদের পরিচয়পত্র দিয়েছিলেন। তারপরে ইউনিয়ন পরিষদের প্রত্যয়নপত্র দিয়েছিলেন। তারপরে পিতার পরিচয়পত্র দিয়েছিলেন 12 নং মোকনা ইউনিয়ন পরিষদ থেকে। তারপরে দিয়েছিলেন ওনার যে মাদ্রাসায় স্কুলে পড়েছিলেন আলহাজ রমজান আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে যে 8ম শ্রেণী পাশের যে ছাড়পত্র, সেই ছাড়পত্র দিয়েছিলেন। তারপরে দিয়েছিলেন অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ারিশ সনদপত্র, তার যে পরিবারের যে পারিবারিক যে ওয়ারিশ সনদপত্র ছিল সেই ওয়ারিশ সনদপত্রটি দিয়েছিলেন। তারপরে আমি তাকে এই কাজটি কম্পিউটারে কাজটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাননীয় 1ম শ্রেণী ম্যাজিস্ট্রেটের আদালত, ঢাকা, বাংলাদেশ। হলফনামা, জাতীয় পরিচয়পত্রে পিতার নাম ও শিক্ষাগত যোগ্যতা সংশোধন সংক্রান্ত। এইভাবে করে আমি তাকে ছবি তুলে প্রত্যেকটা ইমেজ এ টু জেড দাড়ি কমা বাংলা সেমিকোলন, এক কথায় ইচ অ্যান্ড এভরিথিং আমি তাকে করে দিয়ে তাকে আমি হোয়াটসঅ্যাপে দিনান এগুলো পাঠিয়ে দিই। তারপর উনি চেক করেন। আমিও আইনি যে বিষয়গুলো অ্যাজ পার ল অনুযায়ী সেই ফরম্যাটে করে আইনের ভাষা করে তাকে আমি সাবমিট করি। সে দাড়ি কমা বানান সেমিকোলন ইচ অ্যান্ড এভরিথিং দেখে আমাকে উনি পাঠান। যখন আমাকে ইনশিওর করেন এবং ম্যাক্সিমাম স্যাটিসফাইড হন উনি, দেন আমি এটা স্ট্যাম্পিং দিই। তো এখানে কিছু স্পেশালি লিখে দিতে হয়েছিল, যেহেতু তার শিক্ষাগত যোগ্যতার ব্যাপার স্যাপার ছিল, যে এখানে আমি টেবিল করে কলাম করে আমি
বিষয়গুলো, জাতীয় পরিচয়পত্রের যে বিষয়, কি বিষয়ে বলছিল সেটা একটা কলাম করি, তারপরে জাতীয় পরিচয়পত্রের বর্তমান প্রদর্শিত তথ্য সেটা একটা কলাম করি, পরিবর্তিত এবং আরেকটি কলাম করি পরিবর্তিত সংশোধিত তথ্য নিয়ে। এবং এখানে আমার 3টি রো হয়। পিতার নামের যে ভুল ছিল সেটা ছিল ফজলুল হক খান, বেসিক্যালি হবে হলো মোহাম্মদ ফজলুল হক। তারপরে মাধ্যমিক ছিল শিক্ষাগত যোগ্যতা হবে হলো 8ম শ্রেণী পাস, এইভাবে দিয়ে তারপর নিচে একটি আমি ক্লজ লিখে দিই যে প্রকাশ থাকে যে আমার ভোটার তথ্য সংগ্রহের সময় আমার শিক্ষাগত যোগ্যতা ভুলবশত ভোটার ফর্মে ডাটাবেজে মাধ্যমিক লিখিত হয়েছে। প্রকৃতপক্ষে আমি মাধ্যমিক পাস নহি, আমি মূলত 8ম শ্রেণী পাস করিয়াছি। এভাবে লিখে দেন সত্যপাঠ অর্থ হলফনামার যাবতীয় লিখিত বিবরণ আমার জ্ঞান ও বিশ্বাস মতো সত্য সঠিক জানিয়ে নিজ নাম সহি স্বাক্ষর করিলাম। ইতি তারিখ 25/2/2025। তারপরে ঘোষণাকারীর স্বাক্ষর হবে। দেন ঘোষণাকারী আমার সম্মুখে তাহার নিজ নাম সহি টিপসই করিলেই আমি তাহাকে শনাক্ত করিলাম। এখানে আইনজীবী হিসেবে আমার সিল স্বাক্ষর। তিনি আমাকে সেই প্রোফাইলের কিছু ছবি তুলে দিয়েছিলেন যেখানে তার শিক্ষাগত যোগ্যতা ভুল এসেছিল, সেটা অনেক ডকুমেন্টস দিয়েছিলেন। দেন ওনার কার্ডটি যখন সংশোধিত হয়ে যায়, এখানে উল্লেখ্য যে উনি কাজ করার সময় আগে এফিডেভিট ফাইনাল করার আগে উনি আমাকে একটা মেসেজ করেছিলেন যে যেহেতু উনি আরেকবার আবেদন করেছিলেন, আবেদন করে আপনার আবেদনটি রিজেক্ট হয়েছিল, ক্যান্সেল হয়েছে, সেটা একটা SMS দিয়েছেন যে ডিয়ার আমিনুল ইসলাম। এটা ওনাকে নির্বাচন অফিস থেকে দিয়েছিলেন যে ওনার যে কার্ডটি রিজেক্ট হয়ে গিয়েছিল যেই কারণে। যখন উনি বুঝতে পেরেছিলেন যে একটি হলফনামা দরকার, তখন একটি হলফনামা নিয়ে আবেদন করার পরে কাজটি 9 দিনের মাথায় হয়ে যায়। তো সেখানে আবেদন করার সময় আমরা দিয়েছিল ডিয়ার আমিনুল ইসলাম, ফর ইউর কার্ড অ্যাপ্লিকেশন উইথ আইডি সো অ্যান্ড সো অ্যাড দিস ডকুমেন্টস SSC সনদ। ওনারা যে SSC সনদটা চেয়েছিল, যেহেতু SSC সনদটা ওনার সার্ভারে লিপিবদ্ধ ছিল ইসি বাংলা করলে তারা এখন প্রিয় আমিনুল ইসলাম, আপনার আবেদনটি NID কার্ড সো অ্যান্ড সো পরবর্তী কার্যক্রমের জন্য আপনার কাছে প্রেরণ করা হয়েছে। প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে পুনরায় সাবমিট করুন ইসি বাংলা। এন্ড দেন এই মেসেজটি পাওয়ার পরে আমিনুল ভাই আমার সাথে যোগাযোগ করেন, আমি তাকে এই এফিডেভিটটি করে দিই। এফিডেভিটটি করার পরে উনি আবেদন করেন এবং 9 দিনের মাথায় ওনার আবেদনটি গৃহীত হয়ে যায়। আবেদন গৃহীত হওয়ার পরে দেন উনি আমাকে মেসেজটি পাঠিয়ে দেন। এই হলো ব্যাপার বন্ধুরা। আপনাদের এই দেখুন যে কুরিয়ারে আমি যে ডকুমেন্টসটা পাঠিয়েছিলাম সেই কুরিয়ারের রিসিট নিলাম। সো বন্ধুরা, আপনাদের যদি NID কার্ড সংশোধনের জন্য এরকম যদি কোনো ভুল থাকে যে বারবার NID কার্ড সংশোধনের জন্য আবেদন করা হচ্ছে না, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা একটি হলফনামা করে দিলে আশা রাখি যে আপনাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন? NID সার্টিফিকেট, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, দলিলের ভুল সংশোধনের হলফনামা, ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা, তালাক প্রত্যাহারের জন্য হলফনামা, যৌথ বিবাহের হলফনামা, রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ, এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724 583 880 নম্বরে।